কুরআনুল কারীমের 2 নাম্বার 3 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন আল্লাহর কুরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা 257 257 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন বান্দা তোমরা যারা মুমিন হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক নম্বরের পুরস্কার আমি আল্লাহ তাআলা দান করব আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন হয় তোমরা যারা মুমিন নবী করো প্রকৃত মুমিন হতে চাও আল্লাহ পাক বলেন তোমাদের জন্য এই দুনিয়াতে এক নাম্বার পুরস্কার শুধু দুনিয়াতে নয় আখিরাতে কবরে আখিরাতে সব জায়গায় তোমাদের জন্য এক নাম্বার পুরস্কার হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমার বন্ধু হয়ে যাব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার পুরস্কার তুমি যদি মুমিন দাবি করে থাকো মুমিন যদি হতে পারো তোমার জন্য এক নাম্বার পুরস্কার হবে আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব সুবহানাল্লাহ আল্লাহ যদি বন্ধু হয়ে যায় আমাদের কি কোনো টেনশন আছে কথা বলবেন চিন্তা আছে দুনিয়ার কোন মেম্বার যদি বন্ধু হয় ওরে আল্লাহ কলার জাহাজ আছে না নাই আরে আমি কিন্তু মেম্বারের বন্ধু সরকারি লোক মেম্বার কিন্তু সরকারের লোক মেম্বারের চাইতে একটু বড় চেয়ারম্যান ওই চেয়ারম্যানের সাথে তো একটা গুড সম্পর্ক থাকে তাহলে ওর দাপটের ঠালা চলাই যায় না ও যদি মুমিন বন্ধুদের সাথে সম্পর্ক থাকে আমাদের এরপরে মন্ত্রী মহোদয় ওবাইদুল কাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে যদি আম্মা জানের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে তো কোনো কথাই নাই কথা বলেন ঠিক না ঠিক বন্ধু বান্ধব হয় না সাধারণত বাংলাদেশের মধ্যে একটা ছোট্ট ভূখণ্ডের সরকারি লোকের সাথে বন্ধুত্ব থাকার কারণে যদি দুনিয়া তো টেনশন ভয় দূর হয়ে যায় বাংলাদেশ নয় সারা পৃথিবীর যিনি আল্লাহ যিনি মালিক আসমান জমিনের মালিক চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মালিক সাত আসমান সাত জমিনের মালিক রাজাদিরা এই পৃথিবীর নয় মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের একমাত্র যিনি মালিক হবে ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার বন্ধু হয়ে যায় এই দুনিয়ায় এবং কবরে আখিরাতে আমাদের কি কোনো টেনশন আছে চিন্তা আছে কোনো টেনশন নাই চিন্তা নাই আল্লাহ যদি বন্ধু হয়ে যায় অথচ ওই আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজে তোমার বন্ধু হব তুমি যদি মুমিন হতে পারো সুবহানাল্লাহ কোন এই এলাকার মানুষের আপনারা বলতে পারেন হুজুর দুনিয়ার কোন বন্ধুর সাথে দেখা হলে মানুষে যারা আমরা বন্ধু আছি বন্ধুর সাথে বন্ধু দেখা হলে পকেট থেকে সিগারেট বের করে দেয় আছে না নাই বন্ধু একটা গুলডিপ খাবে কথা বলে সিগারেট বের করে দেয় বিড়ি বের করে দেয় মাঝে মাঝে মদের আড্ডায় নিয়ে যায় ফ্যান্সের আড্ডায় নিয়ে যায় এরপরে যদি এক বন্ধু হয় অন্য মেয়ে মানুষের নাম্বার জোগাড় করে দেয় প্রেম করার জন্য কথা বলেন ঠিক না ঠিক দুনিয়ার বন্ধু যদি বন্ধুর সাথে দেখা হওয়ার পরে বিড়ি দেয় সিগারেট দেয় মদ দেয় গাঁজা দেয় ফেন্সিডিল দিল আল্লাহ যে আমার বন্ধু আল্লাহ আমাকে দুনিয়াতে কি দিয়েছে কি দেবে আল্লাহ পাক ডাক দেয় বলেন ও বান্দারে তোমরা যারা দুনিয়ার বন্ধুর কাছ থেকে বিড়ি পায় আর সিগারেট পাও সিগারেট দিল তোমাকে দুনিয়ার খচ্চর বন্ধুরা তোমাকে সিগারেট দিয়ে বিপদে ফালালো মদ খাওয়া বিপদে ফালাইলো আমি আল্লাহ এমন খচ্চর বন্ধু নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন চোখ দিয়েছি গো বিজ্ঞানীরা প্রমাণ করেছে আল্লাহর বান্দা বান্দীদের দুটি চোখ যাদের আল্লাহ তাআলা দিয়েছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই দুটি চোখ দিয়া একসঙ্গে 30,000 জিনিস আলাদা আলাদা করে দেখার শক্তি আল্লাহ তাআলা চোখের মধ্যে দিয়েছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ একটি নয় দুইটি নয় 30,000 জিনিস আলাদা আলাদা করে দেখা শক্তি আল্লাহ তাআলা দুটি চোখে দিয়েছেন এই যে মোবাইল নিয়ে আসেন মোবাইলের ভিতরে ব্যাটারি আছে
এই ব্যাটারির চার্জ পোড়া গেলে আর মোবাইল চলে না। অনেকে টর্চ লাইট নিয়ে আসছেন, টর্চ লাইটের ব্যাটারি ফুরায় গেলে কিন্তু আর টর্চ লাইট চলে না। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন দুটি চোখ দিলেন, এই চোখের কোনোদিন ব্যাটারি পাল্টাতে হলো না। কেমন বন্ধু আল্লাহ পাক এমন দুটি চোখ দিলে, যার চোখ নাই রে তার মতো হতভাগা আর কেউ হতে। মাঝে মাঝেই দেখি বিশেষ করে অধিকাংশ মুসলিমদের, অধিকাংশ অন্ধরাই হাত পেতে খায়, ভিক্ষা করে খায়। বন্ধু আমার আপনার চোখ আছে বলে আজকে কোরআনের মাহফিলে আসতে পেরেছি, আমার আপনার চোখ আছে বলে লেখাপড়া করে শিক্ষিত হয়ে চাকরি বাকরি করতে পারি, আমার আপনার চোখ আছে বলে কেউ রিক্সা চালাতে পারি, আমার আপনার চোখ আছে বলে ব্যবসা করতে পারি, আমার আপনার চোখ আছে বলে সব কিছু করা সম্ভব। কিন্তু যার দুটি চোখ নাই তার কি অবস্থা বলুন? আল্লাহ পাক ডাকতে বলে, বন্ধুরে ও দুনিয়ার মানুষের আমি তোমার এমন বন্ধু, আমি আল্লাহ একটা চোখ তোমাকে দিয়েছি। বিজ্ঞানীরা প্রমাণ করেছে 30,000 জিনিস আল্লাহ পাক আলাদা আলাদা করে দেখার শক্তি চোখের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। চোখের নিচে দিয়েছেন আল্লাহ তাআলা নাক, কি একটা ডিজিটাল মেশিন। হ্যাঁ, এমন সাধারণ দুটি ছিদ্র না, আল্লাহ পাক যে নাকটা দিয়েছেন বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে নাকের কি যে একটা ঘ্রাণ নেওয়ার একটা শক্তি দিয়েছে। বিজ্ঞানীরা প্রমাণ করেছে 37 লক্ষ ঘ্রাণ একসঙ্গে আলাদা আলাদা করে নেওয়ার শক্তি আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। 37 লক্ষ। কাঁচা মরিচ একটা গ্রাম, একই মরিচ শুকনা হলে আর একটা গ্রাম। কথা বলেন। হলুদ একরকম গ্রাম, এরপরে পেঁয়াজের আর একটা গ্রাম, রসুনের আর একটা গ্রাম, আদা আর একটা গ্রাম, সোয়াবিন তেলের একরকম গ্রাম, এরপরে সরিষার তেলের আর এক রকম গ্রাম, নারকেল তেলের আর এক রকম গ্রাম। একই চাউল দিয়ে ভাত পাক করবেন একরকম গ্রাম বের হবে, ওই চাউল দিয়ে বিরিয়ানি পাক করবেন আর এক রকম গ্রাম হবে, ওই চাউল দিয়ে পোলাও পাক করবেন আর এক রকম গ্রাম হবে। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা প্রমাণ করেছে 37 লক্ষ গ্রাম আলাদা আলাদা করে নেওয়ার শক্তি আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। কি একটা ডিজিটাল মেশিন আল্লাহ পাক দিলেন। ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হবে, যেহেতু আমি দ্বিতীয় বক্তার সময় বেশি নাই। এরপরে আল্লাহ তাআলা দিয়েছেন দুটি কান। আমার আল্লাহ এমন দুটি কান দিয়েছেন, আপনি যদি হাজারো মেয়ে মানুষ সামনে পান, মুরব্বী মানুষ, ওখানে যদি আপনার মা না থাকে, হাজারো লক্ষ মানুষের ভিতরে যদি আপনি ডাকেন আম্মা আম্মা বলে, আপনার ডাকে কেউ সাড়া দিবে না। কথা বলেন। কেন? আপনার কণ্ঠের আওয়াজ আপনার মা চেনে। কথা বলেন। ওই লোকগুলোর ভিতরে যদি আপনার মা থাকে, আপনি আব্দুর রহিম বলে যদি হাজারো লক্ষ মানুষের মেয়ে মানুষের মধ্যে থেকে একজন মানুষ ডাকের উত্তর দিবে, তিনি হচ্ছেন আপনার মা। আপনার মার কানে আপনার কণ্ঠ আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একই রকমের মোটরসাইকেলের একরকম শব্দ, হ্যাঁ, ট্রাকের আর এক রকম শব্দ, বাসের আর এক রকম শব্দ, কত রকমের শব্দ। হ্যাঁ, বাচ্চা যদি 5টা থাকে, পাঁচ বাচ্চার 5 রকমের শব্দ, কানের ভিতরে আলাদা আলাদা শব্দ। কথা বলেন ঠিক না? কি একটা ইথার, হ্যাঁ, অদ্ভুত একটা ইথার। ইথার বলা হয় শ্রবণ যন্ত্রকে। কি বলতো? শ্রবণ যন্ত্র ইথার বলা হয়। কি একটা ইথার আল্লাহ তাআলা দিয়েছেন। বিজ্ঞানীরা প্রমাণ করেছে 3.5 কোটি আওয়াজ আলাদা আলাদা করে ঢোকার শক্তি আল্লাহ তাআলা কানের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার মাথার ভিতরে আল্লাহ একটা মেমোরি কার্ড দিয়েছেন। কি কার্ড? মেমোরি কার্ড, স্মৃতিশক্তি। দুনিয়ার মোবাইলের ভিতরে 64 জিবি মেমোরি কার্ড থাকে। 64 জিবি মেমোরি কার্ডের কোনো ভরসা নাই, হঠাৎ করে ফরম্যাট হতে পারে, ডিলিট হতে পারে। কিন্তু
আমার আপনার ভিতরে যে একটা স্মৃতি শক্তি মেমোরিকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বিজ্ঞানীরা প্রমাণ করেছে এই দুনিয়া আরেকবার নতুন করে সাজানোর ব্রেন আল্লাহ তাআলা দিয়েছেন মাথার ভিতরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, এই কয়েকটির ভিতর দ্বারা বোঝা গেল, যেই বন্ধু দুনিয়ার বন্ধু আপনাকে বিড়ি দিল, সিগারেট দিল, গাঁজা খাওয়াইলো, মদ খাওয়াইলো, ওই বন্ধু ভালো না যে বন্ধু আমাকে এত সুন্দর সবকিছু দিয়েছে এই বন্ধু ভালো? হ্যাঁ, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, দুনিয়ার তোমার বন্ধু মদ খাওয়ায়া, ফেন্সিডিল খাওয়ায়া, বিড়ি দিয়া, সিগারেট দিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আমি আল্লাহ এমন বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজে বলেছেন ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উল্টায়া জাহান্নামের পথ থেকে, আমি আল্লাহর কোরআন তোমাকে দিয়া জাহান্নামের পথ থেকে দূর করে আমি জাহান্নামের রাস্তায় তুলে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন বন্ধু ভালো? জোরে বলেন। কেউ যদি প্রকৃত মুমিন হয়, আল্লাহ বলেছেন এক নাম্বার পুরস্কার হবে আমি আল্লাহ নিজেই তোমার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন।